গণশক্তি ডিজিটালে আপনাদের স্বাগত। আজকে 17ই জানুয়ারি 2025 জ্যোতি বসুর 16তম প্রয়াণ দিবসে আহ, জ্যোতি বসু নগর রাজারহাটে আহ, যে জ্যোতি বসু রিসার্চ সেন্টার, সেই রিসার্চ সেন্টারের প্রাথমিক যে কাজ, প্রথম পর্যায়ে যে কাজ, তার যে উদ্বোধন, সেই উদ্বোধন ইতিমধ্যে শেষ হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরো কোঅর্ডিনেটর প্রকাশ কারাত সহ পলিট ব্যুরো সদস্যরা এবং সেন্ট্রাল কমিটির সমস্ত সদস্যরা। এইখানেই আজকে থেকেই পলিট সেন্ট্রাল কমিটির যে মিটিং, সেই মিটিং এখানেই হবে। এখানে জ্যোতি বসু যে নামাঙ্কিত যে ভবন, সেই ভবন উদ্বোধনের সময় প্রকাশ কারাত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা, এই জ্যোতি বসু রিসার্চ সেন্টারের যে সভাপতি, রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুও ছিলেন। তারা কি বিষয় নিয়ে কথা হলো, কি কথা উঠে এলো, সেই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন গণশক্তির সাংবাদিক প্রতিম দে। প্রতিম দা, আজকে এখানে আলোচনা হলো, বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিল, এবং আজকে থেকে সেন্ট্রাল কমিটির মিটিং, এবং আমরা জানি যে সামনেই পার্টি কংগ্রেস। সেই পার্টি কংগ্রেসের আগেই সেন্ট্রাল কমিটির মিটিং এইখানে জ্যোতি বসু নগরে হচ্ছে। প্রকাশ করার কি কি বিষয় বলে গেলেন, কি কি বিষয় উল্লেখ করলেন? মূলত সিপিআইএম এর প্রাক্তন সাধারণ সম্পাদক এবং পলিট ব্যুরো কোঅর্ডিনেটর প্রকাশ কারাত যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই যে সেন্টার, জ্যোতি বসুর নামাঙ্কিত যে সেন্টার, এটা তো গবেষণা কেন্দ্র একটা। তা গবেষণা কেন্দ্রে গবেষণা হবে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গবেষণা হবে। দুটি গবেষণাপত্র আজকে প্রকাশিত হয়েছে এবং দুটোই যদি খেয়াল করে দেখো, সেটা হচ্ছে মূলত প্রান্তিক অংশে মানুষদের, তাদের পরিস্থিতি, পরিযায়ী শ্রমিকদের কি পরিস্থিতি, সেইগুলো নিয়ে। এবং যে মুখবন্ধ, সেই মুখবন্ধে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে সরকারি যে পরিসংখ্যান বা সরকারি যে ডেটা, সেই ডেটা সঠিকভাবে এই বিষয়গুলো উল্লেখ করছে না বা উল্লেখ করেনি, সেটা এখানে তুলে ধরা হয়েছে। এবং তারা গবেষকরা দিল্লি ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতন একাধিক গুরুত্বপূর্ণ সব নামকরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষকরা এই গবেষণার সাথে যুক্ত। প্রকাশ কারাত একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে। প্রকাশ কারাত বলছেন যে যখন বাবরি মসজিদ ভাঙা হচ্ছে 1992 সালে, তখন জ্যোতি বসু যেই রাজনৈতিক শক্তি এবং যেই শক্তি বাবরি মসজিদ ভাঙলো, তাদেরকে সরাসরি অসভ্য বর্বর বলে তিনি চিহ্নিত করেছিলেন। আজকে সেই শক্তি রাষ্ট্র ক্ষমতার মাথায় বসে আছে, তারা দেশ চালাচ্ছে। তারা কি করতে চাইছে, যে সেই শক্তি হিন্দুত্ববাদী আদর্শকে তারা চাপিয়ে দিতে চাইছে, হিন্দু রাষ্ট্র করতে চাইছে। এই যে শক্তির বিরুদ্ধে সমস্ত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক যেই জোট এবং তাদের যে লড়াই, সেই লড়াইয়ের নেতৃত্ব যদি জ্যোতি বসু আজকে বেঁচে থাকতেন, জীবিত থাকতেন, তিনি নেতৃত্ব দিতেন। একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। তার সাথে সাথে তিনি যেটা বলেছেন যে এই কেন্দ্র এমন কিছু বিষয় নিয়ে গবেষণা করবে, যে গবেষণা হচ্ছে এই যে ফ্যাসিস্ট একটা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ে মতাদর্শগত যে রসদ, সেই মতাদর্শগত রসদটা দেবে। মানে মূলত নির্বাচনে লড়াই তো হবে, নির্বাচনে লড়াই ক্ষেত্রে ইন্ডিয়া, তারপর রাজ্যের ক্ষেত্রে তৃণমূলকে বাদ দিয়ে গণতান্ত্রিক যে ধর্মনিরপেক্ষ শক্তি তাদেরকে নেওয়া, যে লড়াই হবে। কিন্তু সেই লড়াইয়ের বাইরে যে মতাদর্শগত লড়াই, কারণ ওদের যেই আরএসএস এর যে মতাদর্শগত লড়াই, তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক, তাদের বিরুদ্ধে যে প্রগতিশীল যে লড়াইটা, সেটার রসদ দেবে এই জ্যোতি বসু সেন্টার, সেটা তিনি বারবার উল্লেখ করে গেছেন। এবং সীতারাম ইয়েচুরি তিনি এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন 1 বছর আগে। এই ট্রাস্টের ক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্যের যে ভূমিকা, সীতারাম ইয়েচুরির যে ভূমিকা, এবং বিশেষ করে যে দুটো গবেষণাপত্র বেরিয়েছে তাতে গবেষকদের যে ভূমিকা, সেটাকে তো তিনি সাধুবাদ জানিয়েছেন। আমরা দেখলাম এই যে জ্যোতি বসু যে রিসার্চ সেন্টার, সেই রিসার্চ সেন্টারের যে সম্পাদক রবীন দেব বিভিন্ন ক্ষেত্রে বললেন যে কিভাবে ধীরে ধীরে এই সেন্টার গড়ে উঠছে এবং কিভাবে মানুষ এখানে একাত্ম হচ্ছেন, বিভিন্ন মানুষ তারা মুক্ত হস্তে দান করছেন, এবং তারা তাদের যে হেল্প করার যে সেটা তারা জানাচ্ছেন। এখনো পর্যন্ত আরো কি কিভাবে এই জ্যোতি বসু রিসার্চ সেন্টার এগোবে, কি কি কাজ বাকি? রবীন দেব যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা দোতলা ঢালাই হয়েছে, এটা 6 তলা হবে, মানে আরো 4 তলা এটা হবে। দ্বিতীয় হচ্ছে পাশে একটা পুকুর। এখন আমরা যেটা দেখছি যে জলা জমি, বাস্তু জমি দখল হয়ে যাচ্ছে, বেআইনি নির্মাণ হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে জ্যোতি বসু যে গরিব মানুষকে জমি দিয়েছিলেন, যার সরকার অপারেশন বর্গার মাধ্যমে ভূমিহারা কৃষককে ভূমি সংস্কারের মাধ্যমে ভূমির অধিকার পাইয়ে দিয়েছিলেন, সেই জ্যোতি বসু নামাঙ্কিত সেন্টারে পরিবেশকে বাঁচানোর বার্তা দিয়ে যেটা জানা যাচ্ছে যে একটা জলাশয় খনন করা হচ্ছে, খননের কাজ হয়ে গেছে, এটা ভরাট করা হবে, জল দেওয়া হবে এতে, এবং তার সাথে তো মাছ রাখা হবে, এবং পরিবেশে বার্তা দিয়ে একটা ভারসাম্য রাখার জন্য
রাজহাঁস থাকবে। গাছ লাগানো হচ্ছে, নারকেল গাছের চারা লাগানো হয়েছে, যেটা বড় হয়ে অনেকটা ছায়া দেবে। তাছাড়া এখানে কটেজ, হেলথ ক্যাম্প হবে, বিভিন্ন বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, গরিব মানুষরা যাতে চিকিৎসা পায়, তাদের শারীরিক যেই যেটা মানে কি বলবো পরামর্শ দেওয়ার জন্য যেই ক্যাম্প, সেইগুলো হবে। এটা রবীন্দ্রদেব বলেছে। আরেকটা যে কথা রবীন্দ্রদেব যেটা বলেছেন, যে জ্যোতি বসু নামাঙ্কিত এই সেন্টার আমরা দেখতে পাচ্ছি, এখান দিয়ে একটা মেট্রো লাইন, মেট্রো করিডোর হচ্ছে। এটা হচ্ছে রাজারহাট থেকে এয়ারপোর্টে, সেক্টর 5 থেকে এয়ারপোর্ট যাওয়া যে মেট্রো করিডোর। তাহলে আমরা দেখি প্রত্যেকটা মেট্রো স্টেশনের সামনে কারু না কারু নাম দিয়ে করা হয়েছে। তাহলে এখানে যে মেট্রো সেন্টারটা মানে স্টেশনটা হবে, সেটার নাম যাতে জ্যোতি বসুর নামে বা জেবিসি স্যার সেন্টারের নামে হয়, সেটার দাবি জানিয়ে রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রেল মন্ত্রকের কাছে চিঠি দিয়েছেন, এবং সেটা রেল মন্ত্রকের ব্যাপার, সেটা তারা অনুমোদন করবে কিনা। যেটা বিমান বসু উল্লেখ করেছেন বলার সময়, যে জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী তখন আমরা দেখেছি বিধানচন্দ্র রায়ের নামে বিধাননগর, পাশেই স্যাটেলাইট সিটি বিধাননগর, কলকাতার পাশে। তাহলে এইটা কি নিউ টাউনের নাম দেওয়া কথা ছিল জ্যোতি বসু নগর? বামফ্রন্ট সরকার সেটা সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জি সেটা নেয়নি। মমতা ব্যানার্জি সরকার বলা যে মমতা ব্যানার্জি সরকার জ্যোতি বসু নগরের নাম অ্যাপ্রুভ করেনি। তা বিমান বসু যেটা জানিয়েছেন, যে মুখ্যমন্ত্রীকে আবেদন ফের জানানো হবে, এবং একটা প্রস্তাব এখানে রাখা হয়েছে। সে প্রস্তাব মানে সর্বসম্মতিতেই গৃহীত হয়েছে, যারা উপস্থিত ছিলেন, সেন্ট্রাল কমিটি মেম্বার যারা ছিলেন, তাদের উপস্থিতিতে এটা প্রস্তাব রাখেন বিমান বসু, আমাদের ট্রাস্টের সভাপতি। এবার মুখ্যমন্ত্রীকে জানানো হবে যে নিউ টাউনের নাম জ্যোতি বসুর নামেই করা হোক, বা এরা জ্যোতি বসু নগর নাম রাখা হোক। এখন দেখা রাজ্য সরকার সেটাই কি। আমরা জানি যে সিপিআইএম এর যে পার্টি কংগ্রেস, সেই পার্টি কংগ্রেসের আগে এখানে সেন্ট্রাল কমিটির মিটিং আজকে থেকে শুরু হয়েছে, চলবে আগামী 20 তারিখ অব্দি। সীতারাম ইয়েচুরি ইতিমধ্যে প্রয়াত হয়েছেন, এবং এখন পলিট ব্যুরো কোঅর্ডিনেটর রয়েছেন প্রকাশ কারাত, এবং তার আগে যে সেন্ট্রাল কমিটির মিটিং এখানে হচ্ছে, সেখান থেকে নির্ণয় করা হবে, ঠিক করা হবে যে কিভাবে পার্টি কংগ্রেস পরিচালনা হবে, কিভাবে পার্টি কংগ্রেসের বিভিন্ন রূপরেখা তৈরি করা হবে। সেই বিষয় নিয়ে কি বলো মত জানাবে? প্রকাশ কারাত মানে মূলত যেটা প্রথমে বলা, যে সেন্ট্রাল কমিটি মিটিং নিয়ম অনুযায়ী পার্টি কংগ্রেসের আগে লাস্ট, এখানে পার্টির যে লাইন, যেটা রিপোর্ট, সেটা আজকে গৃহীত হবে। এই 3 দিনের যে বৈঠকটা হবে, সেটা হয়ে তারপর সেটা জনসমক্ষে আসবে। তারপর সাধারণ মানুষও চাইলে সেটায় তাদের যা সাজেশন দেওয়া, সেই সাজেশনটা দিয়ে তারা বলতে পারবে। এখন যেটা দেখা, যে প্রকাশ কারাত এবং সীতারাম ইয়েচুরি, আগে যেই মানে সদ্য প্রয়াত সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং বর্তমানে পলিট ব্যুরো কোঅর্ডিনেটর প্রকাশ কারাত, তাদের যেই ভাষ্য, প্রকাশ কারাত এখানে যে বক্তব্য রেখেছেন, এখান থেকে একটা জিনিস স্পষ্ট, যে আগামী পার্টি কংগ্রেসে ফ্যাসিস্ট সাম্প্রদায়িক শক্তি আরএসএস বিজেপির বিরুদ্ধে গোটা দেশ জুড়ে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে কিভাবে ঐক্যবদ্ধ করে কিভাবে লড়াই আন্দোলনের দিকে যাওয়া যায়, সেটাই এই পার্টি কংগ্রেসে চূড়ান্ত হবে বলে মনে করা যাচ্ছে। এখন দেখা, যে রিপোর্ট যখন প্রকাশ্যে আসবে তখন জানা যাবে যে কি হবে। মোটামুটি রাজ্যে যা জেলা কমিটি যে কনফারেন্স গুলো হয়েছে, তাতে এই জিনিসটা স্পষ্ট, যে সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে রাজ্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল বিজেপির বিরুদ্ধে এবং সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে, এটাই। আপনারা যেমনটা জানেন, যেমনটা দেখতে পেলেন, যে কথা হলো বিভিন্ন বিষয়। জ্যোতি বসুর নামাঙ্কিত যে রিসার্চ সেন্টার, সেই রিসার্চ সেন্টারের যে ভিত্তিপ্রস্তর, সেই ভিত্তিপ্রস্তর 1 বছর আগেই স্থাপিত হয়েছিল, এবং আজকে প্রাথমিক যে কাজ, প্রথম যে স্তরের যে কাজ, সেই প্রাথমিক কাজ সে সম্পন্ন হয়েছে, উদ্বোধন করেছেন প্রকাশ কারাট, এবং আজকেই এখানে সেন্ট্রাল কমিটির মিটিং বসেছে। পার্টি কংগ্রেসের আগে যে সেন্ট্রাল কমিটি মিটিং, সেই শেষ সেন্ট্রাল কমিটি মিটিং এখানে বসেছেন। আজকে থেকে এই মিটিং শুরু হবে, এবং মিটিং চলবে 20 তারিখ অব্দি। এবং যেটা জানালেন, যে রবীন্দ্র যেটা জানিয়েছেন আজকে, যে এই যে রিসার্চ সেন্টারের কাজ, সেই রিসার্চ সেন্টারের কাজ ধীরে ধীরে এগোবে। এই একতলা বাড়িটি 6 তলা বাড়ি হবে, এবং ভবিষ্যতে এই জ্যোতি বসু নামাঙ্কিত যে রিসার্চ সেন্টার JBSSR, সেই রিসার্চ সেন্টারের আমাদের দিকে নজর থাকবে, কিভাবে তার কাজ এগোচ্ছে আমরা আপনাদের কাছে তুলে ধরতে থাকবো। আরো খবরের জন্য চোখ রাখুন গণশক্তি ডিজিটালের পর্দায়। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন, এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।